যেন রেস্টুরেন্টও সাজায় রাখে। যারা ভাগ্যবান তারা চলে যায় রাধা মাধবের শ্রীপাদে যুগল চরণে। কিন্তু তার মধ্যেও দেখবে কতকগুলো ফুল, সেই ফুল বৃক্ষ হইতে ঝরে পড়ে যায় অকালে। সেই ঝরা ফুলগুলোই কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় দয়াময়, আমরা তো একই অঙ্গে বসত করেছিলাম, কিন্তু দেখো তোমার অঙ্গে একসঙ্গে থাকার পরে কেউ দেব দেবীর চরণে পেল, কেউ তোমার রাধা মাধবের চরণ পেলেও কেউ গুরুর চরণে পেল, কিন্তু কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমি অকালে ঝরে গেলাম। ঝরে যাওয়া ভুল আমি কখনো কোন বৈষ্ণবের সেবা লাগলাম না, কোন গোবিন্দের সেবা লাগলাম না। এইদিকে ওই পথ ধরে যাচ্ছিল বৈষ্ণব পদকর, সে ওই ঝরে যাওয়া ফুলগুলোর কান্না সইতে না পেরে বলছো, গো তোমরা এমনই করে কেন কাঁদছো বলো, এমনই করে কেঁদো না, কেঁদো না, এমনই করি কেন কাঁদছো বলো আমায়, শুনবি কেন কাঁদছি, কেন কাঁদছি শুনবে তুমি বলো। ওগো একই অঙ্গে আমরা কতগুলো ফুল পুষ্প পুষ্পটিত হয়েছিলাম, কিন্তু সবাই চলে গেল আর আমরা পড়ে রইলাম এই কয়েকজন, ধুলাই পড়ে গড়াগড়ি যাচ্ছি। না জানি কত জনমের অপরাধ করেছিলাম, যার জন্য গৌর গোবিন্দের চরণ হইতে বঞ্চিত হয়ে গেল। না না না, কেঁদো না তোমরা, বৈষ্ণব পদকর বলছি কেঁদো না তোমরা, কেঁদো না, কেন কাঁদছো গো, যারা গৌর গোবিন্দের শরণ পেয়ে গেছে তাদের তো জন্মটা ধন্য হয়ে গেছে, যারা যেমন করে সেবায় লেগেছে ধন্য হয়ে গেছে, কিন্তু তোমাদের জন্মটা আরো বেশি ধন্য হবে। কেমন করে, আমরা তো ঝরে পড়ে গেছি, আমরা তো ঝরে পড়ে গেছি, কি করে আমাদের জন্মটা ধন্য হবে বলো। এবার বৈষ্ণব পদকর বলছি, গো ওগো তোমরা এমনই করে কেঁদো না, কেঁদো না, বলি তোমাদেরও জন্ম ধন্য হবে, যদি কখনো শুদ্ধ বৈষ্ণব যদি কখনো শুদ্ধ বৈষ্ণবের চরণে ধুলি, যদি কখনো শুদ্ধ বৈষ্ণবের চরণের ধুলি, ওগো তোমাদের পক্ষে লাগে, ওগো তোমাদের পক্ষে লাগে, ফুল গো সেদিন তোমাদের ঝরে যাওয়ার জন্য
জনম ধন্য এই জনম ধন্য হবে। ওগো রাধে রাধে। ফুল গো, সেদিন তোমার ধরে যাওয়া জন্য জনম ধন্য তোমার ধন্য হবে গো। যদি শুদ্ধ বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে লাগে, সেদিন তোমাদের ঝরে যাওয়া যেন নিতাই গৌর হরি বল। ওরে ওই ঝরে যাওয়া জনম ধন্য হবে। যদি শুদ্ধ বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে লাগে, তোমার ঝরে যাওয়া জন তোমার ধন্য যদি কোনদিন শুদ্ধ বৈষ্ণব ধলে তোমার অঙ্গে আগে সেদিন যেন তোমার ঝরে যাওয়া জন্য জনম তোমাদের ধন্য হবে রে। ওমা শুধু ওই ফুল নয়, শুধু ওই ফুল নয়, আমাদের এই মানব জনমটাও ধন্য হবে যদি কখনো এমন শুদ্ধাচারী বৈষ্ণবের বাজারে গিয়ে এই বৈষ্ণবের চরণ ধুলি একবার আমার অঙ্গে পড়ে, সেদিন আমারও ঝরে যাওয়া জন্মটা ধন্য হয়ে যাবে। মানব কুলে জন্ম নিয়েছি, অল্প সাধনাতেই মানব কুলে জন্ম পাই নাই মা, অনেক সাধনা করে তারপরে পেয়েছি 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জনম। বড় সাধনা করে পেয়েছিলাম বাবা, ভগবানকে ভালোবাসবো বলে কথা দিয়েছিলাম। যেদিন মাতৃগর্ভ কুঠিরে 7 মাস 13 দিন বয়সে কেঁদেছিলাম, কথা দিয়েছিলাম প্রভু আমায় সুন্দর পৃথিবীতে নিয়ে চলো, সুন্দর পৃথিবীতে গেলে আমি আলোর মধ্যে গেলে আমি তোমাকে
প্রাণ ভরে মন ভরে তোমার ভজনা করব, সাধনা করব, কারণ এই অন্ধকার কুঠিরে আর থাকতে পারছি না। গৌর হরি বল। ভগবান সেই দিন দীক্ষায় দীক্ষিত করে পাঠিয়ে দিল সুন্দর পৃথিবীতে, জন্ম পেলাম। কিন্তু কৃষ্ণের দাস হতে গিয়ে মায়ার দাস হয়ে গেলাম। স্বামী আমার, সন্তান আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব আমার। কিন্তু কেউ কি কখনো একা নির্জন স্থানে বসে ভেবে দেখেছেন বাবা যে জগতের সব আমার, কিন্তু আমি কার? কে আমি, কেন মরে, যারে ত্রাপত্রয় ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম, আর কোথায় যাব? এই চেতনা যতদিন পর্যন্ত মানুষের মধ্যে জ্ঞান না হবে, ওই যে তত্ত্বে বললেন, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে না, হবি মানুষ জাগবি যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞান মানে এটা নয় মা যে আমার দুতলা চারতলা বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, ধন ঐশ্বর্য করতে হবে। যত ইচ্ছে করুন, ভগবানের এতে কোনো বাধা নেই। কিন্তু চৈতন্য চরিতামৃতে সুন্দর করে একটা টিকা করা আছে, লিপিবদ্ধ করা আছে। কি? বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ীর দূর কৃষ্ণ জানিহ নিশ্চয়। বিষয় আবেগ বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়াজাল এসব কাল। দৈবে যদি কোনো ক্রমে সাধু সঙ্গ পায়, বিষয় আবেগ ছাড়ি কৃষ্ণের ভজয় নিতাই গৌর হরি বল। এই জগতে যদি কেউ কৃষ্ণ ভজন করতে চায়, তাকে সর্বপ্রথমেই আগে আশ্রয় নিতে হবে। আশ্রয় 5 প্রকার। আশ্রয়টা কি? তত্ত্বে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজি, আর সব মরেওয়া কারণ। আশ্রয় মানে এটা নয়, মানে আমার মতো মূর্খকে কেউ যদি জিজ্ঞাসা করেন যে কি গো নন্দিনী মা, তোমার বাসা কোথায়, ঠিকানা কোথায়, আমি তো সঙ্গে সঙ্গে বলে দেবো আমি নওগাঁ জেলার মেয়ে, পত্নীতলা থানার মেয়ে। কিন্তু কোনো যারা আশ্রয় নিয়েছে সেই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাবা আপনার আশ্রয়টা কি, সঙ্গে সঙ্গে বলবে কোথায় আশ্রয়, বলবে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর শ্রীপাদ যুগল চরণ। বিষয় কি? ভগবান পূর্ণচন্দ্র। আশ্রয় না নিলে, অর্থাৎ সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। গুরু, গু মানে অন্ধকার, রু মানে আলো। যে গুরুদেব আমার অন্ধকার দ্বীপের মাঝে একটা আলো রশ্মি জেলে দিতে পারবে, সেই গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। এই জন্য তত্ত্বে বলেছে মায়েরা, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে না এক, আবার শিষ্য মেলে লাখে লাখে, গুরু মেলে না এক। গুরুর মতো গুরু আপনি নিতে চাইলে মেলে না, আবার যদি গুরুর মেলে তো শিষ্য আবার মনের মতো হয় না। কিন্তু ভেবে নাও, ওই যে বলে না গুরু ধরো জেনে আর প্রসাদ খাও টেনে, না না তাই বলে আবার কিন্তু ওই যে এইখানে কমিটির দাদা ভাইয়েরা এখানে প্রসাদ দিচ্ছে, এই প্রসাদ নয়। এখন যে প্রসাদ সেবা করার জন্য এই মন্দিরের মধ্যে বসে রয়েছেন আপনারা, সেটা কি? হরির নামের নাম সুধারস, এই প্রসাদটুকু সেবা করার জন্য। কেন? কারণ এই প্রসাদটুকু কেউ যদি সেবা করতে পারে বাবা, তারকে আর ভগবানকে ডাকতে হয় না। আচ্ছা আপনারাই বলুন তো বাবা, ভক্তরা কি ভগবানের কাছে যায় না ভগবান ভক্তের কাছে আসে? কোনটা? বা 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 বলিহারি, বলিহারি যায়। ভক্তরা কিন্তু ভগবানের কাছে যায় না, এমন সাধনা করে তারা ডাকে যে ভগবানকে বাধ্যতামূলক সেই ভক্তির কাছে আসতে হয়। শুধু আসে না, ওই ভক্তের আবার চরণের দাস হয়ে যায়। তাহলে ভগবান একটা ভক্তের চরণের দাস হবে, ভক্তটা কেমন হতে হবে?
তত্ত্বে আরো বললেন, শাস্ত্রে বললেন, জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তির রস। তাই গৌর হরিব হরিব। যতক্ষণ অন্তরে প্রেম আর ভক্তি আছে ততক্ষণ ভগবান আপনার চরণের দাস হবে। প্রেম ভক্তি নাই, ভগবান আপনার কাছে আসবে না। আছে, ভগবান নাই তা নয়, ভগবান যদি না থাকতো দেহটা থাকতো, এই সচল থাকতো না, অচল হয়ে যাবে। চারজনা মিলে হরি বল বলতে বলতে নিয়ে চলে যাবে শ্মশানে। তাহলে জীব ভগবান প্রত্যেকটা জীবের মধ্যেই রয়েছে, কিন্তু কারো ঘরে চৈতন্য আর কারো ঘরে অচৈতন্য। কার ঘরে চৈতন্য তার প্রত্যক্ষ প্রমাণ হলেন এই যে মায়েরা, দিদি ভাইরা, দাদা ভাইরা, বাবারা, আপনারা নিজেরাই। আপনাদের দেহ ঘরে ভগবান চৈতন্য হয়ে রয়েছে, আপনারা ঘুমাতে দেন না কখনো। আর অচৈতন্য কাদের ঘরে? যে ঘরটা আছে কিন্তু এই ঘরের মধ্যে কৃষ্ণও আছে, কিন্তু কৃষ্ণ ইহকাল জন্মের মতো একবারে অধবদনে বসে রয়েছে। মানে যে ঘরে, মানে এই দেহ ঘরের মধ্যে হরি কথা কৃষ্ণ কথা হয় না, সে ঘরটাই তো অন্ধকারে পরিণত হয়ে থাকে। আর এই অন্ধকার ঘরটাকে যদি কেউ দূরভূত করতে চায় অন্ধকার, তাহলে তাকে ওই যে সকাল সকাল আগে সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। হরি হরি বল হরি বল হরি বল হরি 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 বল। ও মাইরা, এত সুন্দর দেহটা ভগবান আমাদের দিল বাবা, কিন্তু সেই দেহটা যদি গৌর গোবিন্দের বৈষ্ণবের চরণ সেবায় না লাগে, এই দেহ পেয়ে কোনো লাভ নেই, কোনো দাম নেই এই দেহে। ওই যে মাইরা টিভি দেখেছেন, মাইরা টিভি প্রত্যেকটা মায়েদের ঘরে আছে তাই না? সিরিয়াল দেখতে হয়। ও আপনাদের ঘরে নাই, কিন্তু অনেক মায়েদের আছে, অনেক বড় বড় টিভি। একটু লক্ষ্য করবেন দিদি ভাইরা, অনেক বড় বড় কারো ঘরে ঘরে টিভি আছে, 1 লক্ষ টাকা তার উপরেও আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই টিভিটা এত টাকা দিয়ে কিনে আনলেন, কিন্তু টিভিটা দেখছেন, ছায়াছবি দেখুন আর নাটক দেখুন আর যাত্রায় দেখুন, যা দেখুন দেখুন দেখছেন, কিন্তু দেখতে দেখতে যদি মায়েরা কারেন্টটা চলে যায়, দেখতে দেখতে যদি বাবা কারেন্টটা চলে যায়, কি হবে? টিভিটার মূল্য থাকবে? ফাঁকা বাক্সের মতো পড়ে থাকবে, যত দামি হোক না কেন। আর সেই টিভিটার কোনো মূল্য নাই যদি কারেন্ট না থাকে। ঠিক তদনুরূপ এই দেহ টিভিটা, এই দেহ টিভিটাকে আপনি যতই সুন্দর করে সাজান না কেন, যতই দামি দামি শাড়ি গহনা দিয়ে আসবাবপত্র দিয়ে সাজান না কেন, কিন্তু এই দেহ টিভি থেকে যদি প্রাণ পাখিটা কৃষ্ণ একবার এই দেহ ছেড়ে চলে যায়, দেখবে এই অসারে দেহটা তুলসী তলায় ফাঁকা বাক্সের মতো পড়ে থাকবে, কোনো মূল্য থাকবে না যদি কৃষ্ণ এই দেহের মধ্যে না থাকে। তাই যতক্ষণ দেহের মধ্যে কৃষ্ণ আছে ততক্ষণ একবার চেষ্টা করুন কৃষ্ণকে ধরার। কারণ আজকে যদি কৃষ্ণকে ধরতে পারেন, ভব নদীর ঘাটে গিয়ে আপনাকে আর ধরতে হবে না, ডাকতে হবে না। ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবেন, দাঁড়ালে ভগবান এসে আপনাকে তার যুগল চরণ তরিতে করে ভব নদীর ঘাট পাড়ি দিয়ে দেবে। এই যে সৎসঙ্গ করিবার জন্য আপনারা কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, এই জন্যই সৎসঙ্গ করতে হয়। কিন্তু সবাই তো আর গৌর গোবিন্দকে ভালোবাসতে পারে না। আমরা অনেকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে পারি না বাবা। যদি বলেন কেমন করে, কারণ তার প্রমাণটা কি? ওই যে মায়েরা, একটা ছেলে বা একটা মেয়ে তারা যখন ভালোবাসা করে, দেখবেন এমন ভালোবাসা করে, এমন এমন জায়গায় শোনা যায় একটা ছেলে একটা মেয়েকে এত পরিমাণ ভালোবেসেছে, সেই মেয়েটাকে না পাবার যন্ত্রণায় সে কি করে? কি কানে দড়ি দিয়ে হরি বল। একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে, মেয়েটাকে না পাবার জন্য কি করে ছেলেটা? মানে তাকে চাই না হলে
প্রাণটা বিসর্জন করে দেয়, প্রাণে মারা যায়, আত্মহত্যা করে। আবার মেয়েটাও যদি না পায়, মেয়েটাও তাই করে। তাহলে এত ভালোবাসা তাদের মধ্যে জন্ম নিয়েছে, জাগতিক জগতের ভালোবাসা, যে একা এসেছে একাই চলে যেতে হবে। তারপরেও এত ভালোবাসার কারণে তারা মারা গেল। কিন্তু এখানে কে এমন আমরা আছি যে ভগবানকে দেহ মনে প্রাণে জীবনে যৌবন সঁপে দিয়ে তার জন্য প্রাণটা বিসর্জন করতে পারবো? কেউ নাই। এই জন্য তো ভগবানের কৃপা পায় না। যে সংসারের কথা বললাম, যে বিষয় থাকতে তো কৃষ্ণকে পাওয়া যায় না। কিন্তু মনে রাখবেন, ভগবান কিন্তু কোথাও বলে নাই, কোনো গ্রন্থে প্রমাণ নাই। কেউ বলতে পারবে না যে এই গ্রন্থে লেখা আছে, কোনো বাবা কোনো দাদা কেউ বলতে পারবেন না। ভগবান বলেছে তোমরা যত ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি করো না কেন, এতে আমার কোনো দুঃখ নেই, যত পারো তত করো। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এটাতেই সমস্যা নেই, কিন্তু তোমরা ওই ধন ঐশ্বর্যের মধ্যে ডুবে থেকো না। অনেক সাধু বাবারা, যাদের অনেক সাধু বাবাদের আছে, বৈষ্ণব বাবাদের আছে, কারো দুতলা বাড়ি আছে কিন্তু তিনি তিনতলা করছে। সাইডে অনেকে ক্রিটিসাইজ করে কথা বলে, সাধু হয়ে গেছে, কিন্তু আবার এত স্বপ্ন দেখছে। এটা তাদের বলা ভুল হয়ে যায়। কারণ ও সাধু যদি প্রকৃত সাধু হয়, ও ধন ঐশ্বর্য করছে তাতে সমস্যা নেই, কিন্তু কৃষ্ণকে ভুলে তো করে নাই। কিন্তু আমরা অনেকেই আছি কৃষ্ণকে ভুলে, কৃষ্ণকে ছাড়া কি করি, আমাদের ওই শোবার ঘরটা আমাদের অট্টালিকা করে নিয়েছি। কিন্তু অনেকে আছে কৃষ্ণের ঘরটা কোথায়, মাচাদরের মধ্যে ঢুকে রেখেছি। আমরা কীর্তন করে খাই তো মায়েরা, বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাই, কিন্তু দেখা যায় কি অনেক অনেক জায়গায় দেখি তারা এত সুন্দর জায়গায় আছে, কষ্ট নেবেন না বাবারা, এটা চিন্তা করে না যে কৃষ্ণ যদি সুখে না থাকে আমি সুখে থাকবো কি করে। এই জগতে যারা কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণকে সুখ দিতে গিয়ে যেতে কেউ নিজে দুঃখ পায়, সেটাই সেই ভক্তের প্রকৃত সুখ। একটা কথা মনে রাখবেন, কৃষ্ণ যদি সুখে না থাকে আমি কখনো সুখে থাকবো না। কৃষ্ণ যদি দুঃখ পায় তার থেকে বেশি দুঃখ আমি পাবো। কারণ কৃষ্ণ আমার জীবনে, কৃষ্ণ আমার মরণে, কৃষ্ণ আমার জীবনের সঙ্গে সাথী।